আসসালামু আলাইকুম দর্শক। ইরানের হামলার তোপে ইসরায়েল কতখানি উন্মাদ হয়ে গেছে সেই দেশের শাসকরা তাদের বক্তব্য শুনেই বুঝতে পারছেন। নেতানিয়াহু তো আমি আগেই বলেছি পাগলের প্রলাপ বকতে শুরু করেছে, একেবারে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে, শেষ করে দেবে, একেবারে চরম মূল্য দিতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীও বলছেন যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে আর বাঁচিয়ে রাখা যায় না এবং তাদের লক্ষ্য হচ্ছে খামেনিকে শেষ করে দেয়া। কেন বলছে? গত রাতে সম্ভবত রীতিমতো তুমুল তুফান বইয়ে দিয়েছে আক্রমণের, এবং একেবারে সেই তেল আবিবে, যেখানে বলা হচ্ছে যে প্রাণহানি অর্ধশতাধিক ধারণা করা হচ্ছে, এবং যেহেতু তারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণে রেখেছে ফলে সেই প্রাণহানির সংখ্যাটা আরো বেড়েছে, এবং কত যে ক্ষয়ক্ষতি হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের তর্জন গর্জন দেখে বোঝা যাচ্ছে যে এই ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক। দর্শক, আমরা দেখি যে কি বলছেন এবং কেন বলছেন। বলছেন এই কারণে যে সামাল দিতে পারছে না তারা আর কোনোভাবে ইরানকে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাজ বলছেন, খামেনির মতো ব্যক্তি সবসময় তার এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন। এই লোকটি আমাদের আক্রমণ করছে, তাকে শেষ করে দেওয়া আমাদের লক্ষ্য, তাকে নির্মূল করা দরকার, কারণ এর আগেও তিনি ইসরায়েলের ধ্বংসের কথা বলেছিলেন। দর্শক খেয়াল করেন, প্রথম যেই শুক্রবার রাতের ভয়ঙ্কর ওত পেতে তাদের এজেন্টদেরকে দিয়ে সমস্ত স্থাপনাগুলো ঠিক করে ড্রোন দিয়ে যেভাবে একের পর এক ইসরায়েলি ইরানের কমান্ডারদেরকে মেরেছে, যেটা নজিরবিহীন। একটা দেশের অভ্যন্তরে ঢুকে এবং একই সঙ্গে বাইরে থেকে সরাসরি ইরানের উপর আঘাত করা, এটা একেবারে একটা স্বাধীনতা সার্বভৌমত্বকে একেবারে ধূলিসাৎ করা। সেই রকম আক্রমণের পরেও তাদের এখনো রক্ত পিপাসা মেটেনি। এখন বেঁচে থাকা যে খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকেও শেষ করতে চায়। এবং ট্রাম্পও বলছেন, দেখেন, ট্রাম্পও বলছেন যে খামেনি কোথায় আছে আমরা জানি, কিন্তু তাকে আমরা এখনো মারবো না। তো খামেনি কি বলেছে? বলেছে যে একটা বীর শহীদ হবে, আরো হাজারো বীর মাথা তুলে দাঁড়াবে। এইটা শেষ করতে পারবে না। এটা কোনোদিনও এইভাবে রক্তক্ষয় করে, জীবন হানি করে একটা দেশকে শেষ করা যায় না, একটা জাতিকে শেষ করা যায় না। ঠিকই তারা উঠে দাঁড়ায়। এখন দেখা যাক কোন পরিস্থিতিতে দাঁড়ায় ইরান। ইসরায়েল গত সপ্তাহে হামলা শুরুর পর বলেছিল ইরানের সরকার পরিবর্তন করা তাদের লক্ষ্য। এখন বলছে খামেনিকে হত্যার কথা। হ্যাঁ, এর আগে কিন্তু তারা বলছিল যে তাদের হলো যে ইরানের জনগণকে বিক্ষোভ করার জন্য, বিদ্রোহ করার জন্য তারা আহ্বান জানিয়েছিল। এখন বলতেছে যে তাদের লক্ষ্য হচ্ছে খামেনিকে হত্যা করা। শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ইংরেজি ভিডিওতে ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন, তিনি আশা করেন সামরিক অভিযান তোমাদের স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কার করবে। আহা, কি ভালো চায়। আচ্ছা, এর কেন এই ধরনের উল্টাপাল্টা তারা বলছে? বলার কারণ হচ্ছে যে রীতিমতো মানে তেল আবিবের বহু জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার সঙ্গে অনেকে গাজার তুলনা করছে। ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3-এর আওতায় 14তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। ইরানি সংবাদ মাধ্যম দাবি, ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানীর তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও বৃহস্পতিবার হামলাগুলোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারা আর রেস্ট্রিকশন দিয়ে পারে নাই। এসব ভিডিওতে দেখা যায় আতঙ্কিত ইসরায়েলিরা প্রাণ ভয়ে দিক বিদিক ছোটাছুটি করছে। কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে, কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছে।
এ সময় ইসরায়েলিদের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কোনো কোনো প্রতিবেদনে বলেছে বৃহস্পতিবার ইসরায়েলের আকাশে অন্তত 50টি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে, যেগুলোর মধ্যে এই প্রথমবারের মতো একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দর্শক বুঝতেই পারছেন, এবং বলা হচ্ছে 50 জনের বেশি, শুধুমাত্র বৃহস্পতিবার হামলায় 50 জনের বেশি মারা গেছে। ফলে যত ক্ষয়ক্ষতি বাড়ছে এবং মানে লোকজন মারা যাচ্ছে, ভবন ধ্বংস হচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও উড়িয়ে দিচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র, তত বেশি তাদের একেবারেই মানে বলতে গেলে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।